এই প্রবাদটা সবাই সবসময় বলে আসে, মামা খালাদের ভালোবাসা বিনা স্বার্থে আর পুপু চাচাদের ভালোবাসা স্বার্থের জন্য। বাবার টাকা থাকলে পুপু চাচারা ভালোবাসে আর না থাকলে অবহেলা করে, কিন্তু মামা খালারা সবসময় বিনা স্বার্থে ভালোবাসে, তাদের ভালোবাসার কোনো বিকল্পই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নাজবা ফ্যামিলি ব্লগ থেকে বলছি। প্রত্যেক দিনের মতন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। একটু ভিন্ন টাইপের হলো ভিডিওটি, কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখেন, মামা বিদেশ থেকে আসার কারণে তাদের ভালোবাসা কিন্তু কোনোভাবে কমতি হচ্ছে না, বরঞ্চ তার মা এখন বাদ হয়ে গেছে, বাবা বাদ হয়ে গেছে, শুধু মামাকে পেলেই হলো। তো ওর মামা বিদেশ থেকে আসায় একটা কেক এনেছিলাম আমি, আর দেখেন কত সুন্দর করে কাটতেছিল আর অনেক আনন্দ করতেছিল। আর কেকটা আমি আনতে গেছিলাম তখনই কিন্তু এক সাইডে রিক্সায় চাকি খেয়ে এমন হয়ে যায়। যাই হোক, ভাইয়ার সাথে এত আনন্দ আয়োজন যা বলার বাইরে, এত ভালো লাগে কেন জানি না। বিশেষ করে আমার মেয়ে তো মামাকে পেয়ে, ছেলে তো মামাকে পেয়ে এতটাই খুশি। সত্যি মামা খালাদের ভালোবাসা স্বার্থের কোনো প্রয়োজন হয় না, তারা বিনা স্বার্থে ভালোবাসে। তাদেরকে আপনি কিছু দেওয়া লাগবে না, তাদের ভাগিনা ভাগ্নিদেরকে ভালোবাসার জন্য তারা নিজেরাই ভালোবাসবে বিনা স্বার্থে, বরঞ্চ তাদের টাকা পয়সা যা আছে তাদের জন্য বিলীন করে দিবে। তবে আমার সন্তানের দুজনেই ভালোবাসে, পুপুও তাদেরকে অনেক ভালোবাসে আর মামারাও তাদেরকে খুব ভালোবাসে, যদিও তাদের খালা নেই। আর সব থেকে বড় কথা, আমার ব্যাপারটা একটু ভিন্ন টাইপের, সেটা আপনাদেরকে আমি আগেও বলেছিলাম। সব মামারা কিন্তু এক হয় না, সব খালারাও কিন্তু এক হয় না, আর সব পুপু চাচারাও কিন্তু এক হয় না। ভাই বিদেশ থেকে আসার পর একসাথে বাড়ি গেলাম ভাই বোন মিলে মা বাবার সাথে দেখা করার জন্য। তারপর আবার আমার আব্বা আমার ভাইকে পাঠিয়ে দিল আমাকে নিয়ে আসার জন্য। আমি কখনো একা আসি না, এক হলে আমার আব্বা নিয়ে আসে আমাকে। এবার যেহেতু ভাই এসেছে তার জন্য ভাইয়ের কাঁধে দায়িত্বটা দিয়ে দিল আব্বা। আর এখান দিয়ে এসে দেখি ঘর এলোমেলো, তো এগুলো তো একটু গোছগাছ করে নিতেই হবে। আপনারা তো দেখেছেন যে আমাদের এখানে রং করা হয়েছে, তো রং করার জন্য কিন্তু সব ঘর এলোমেলোই ছিল। আর রং কিন্তু অন্য কালার করে নেই, আগের কালারটাই করেছে, যেহেতু বাচ্চারা আছে সেই জন্য। তো এদিকে আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে আবার আগের জায়গায় একটা একটা করে রাখছিলাম। আর এদিকে দারাজ থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো অবশ্যই আপনারা খুললেই দেখবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জিনিসগুলো ওয়ালে লাগালে কিন্তু খুবই সুন্দর দেখা যায়। আলহামদুলিল্লাহ আমার সন্তান সবার থেকে ভালোবাসা পায়, যা তুলনা করলে অনেক বেশি। তার দাদা দাদি নানা নানি পুপু এবং মামাদের থেকে যা ভালোবাসার কোনো শেষই নেই। আর বিশেষ করে মামা আসার কারণে তো ভালোবাসাটা মনে হয় যে এত বছর পরে মামাকে দেখে যে ভালোবাসাটা তাদের ভিতর থেকে বের হচ্ছে, আমি তো মনে করি এখন তারা আমাকে ভুলেই যাবে। আমার মেয়ের তো আমাকে দরকার হয় না। আমি বলেছিলাম যে তাকে, আমার ভাইকে যাওয়ার সময় সুন্দর করে নিয়ে যেত আমার মেয়েকে, তাকে জানে আর না আনে, সে মামাকে পেলেই হবে। রাত্রে ঘুমাতে গেলেও মামাকেই লাগবে আর মামুনিকে হলেই হয়, এই দুজন হলে আর আমার খোঁজ খবর নাই। এই হলো অবস্থা। আর এই যে দেখেন ওয়ালমেটগুলো কত সুন্দর দেখতে, এগুলোর পিছনে আপনার ঘাম লাগানো থাকবে স্টিকারের মতো, তো ওগুলো সরিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে লাগাতে পারেন। এটা লাগানোর পর কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এই যে এটা আমার ননদ এনেছিল, তার নাকি অনেক ভালো লেগেছে, তার জন্য দারাজ থেকে একদম স্বল্প মূল্যে এনেছে। আমার মনে হয় যে স্বল্প মূল্য, জানি না কার থেকে কত হয়। তো এই যে একসাথে লাগাচ্ছিলাম আর দেখতেছিলাম কেমন লাগতেছিল। ওর রুমের জন্য এই জিনিসটা নিয়ে আসছিল, আমিও ভাবছিলাম যে আমি একটা আনবো, আগে লাগিয়ে দেখি তারপর কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমি একটা নিয়ে আসবো। অবশ্যই ভালো, জিনিসটা লাগানোর পরে এত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমি এখনও পর্যন্ত ওয়ালের ভিডিওটা মনে হয় এখানে করা হয় নাই, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনারা। তবে হ্যাঁ, পুপু চাচাদের ভালোবাসা টাকা থেকে আসে বাবার, এটা একদম সত্যি কথা, কতটা সত্যি তবে এটা আমার সাথে একটু ব্যামিল হলো, আমিও এটাকে মানি। তবে বেশিরভাগ ক্ষেত্রে মামারা ভালোবাসলো, কিছু মামা তো আছে একটু অন্য টাইপেরই হয়, এটা সত্য। সব মামারাও দোয়া তুলসী পাতা না, সব পুপুরও দোয়া তুলসী পাতা না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে একটা কথাই বলবো, ভাই বোনের সম্পর্ক এত সুন্দর মধুর সম্পর্ক আর হয় না। আমার মনে হয় আমাদের জন্য দোয়া করবেন, আমরা এত সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।